নমস্কার বন্ধুরা, শোভা বিশ্বাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আষাঢ় মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই শনি ও মঙ্গলবার বিপত্তারিণীর পূজা হয়। মা বিপত্তারিণী হলেন মা দুর্গার আর এক রূপ। তাই সংসারের সকল বাধা বিপত্তি দূর করার জন্য, নিজেদের বিপদমুক্ত করার জন্য এই ব্রত পালন করা হয়। এবার জেনে নেওয়া যাক 2025-এ কবে পড়েছে এই বিপত্তারিণী ব্রত। পঞ্জিকা মতে বিপত্তারিণী পুজোর সঠিক সময়সূচি কী রয়েছে। 2025 সালের পঞ্জিকা মতে আগামী 28শে জুন শনিবার ও 1 জুলাই মঙ্গলবার এই ব্রত পালন করা হবে। এবার জেনে নেব বিপত্তারিণী পুজো করার জন্য কি কি উপকরণ প্রয়োজন। ঘরে সহজ সরল পূজা পদ্ধতি রয়েছে আজকের এই এপিসোডে। এরপরে জেনে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো 13 বিধি নিয়ম। এই 13 বিধি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপত্তারিণী পূজার জন্য এই সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই বিশেষ দিনে যদি আপনারা নিষ্ঠা ভরে ভক্তিভাবে বিধি মেনে মা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকি তাহলে আজীবন বিপদমুক্ত থাকা যায়, নিজের পরিবার এবং নিজের প্রিয়জনদের। আষাঢ় মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথি পর্যন্ত যে শনি ও মঙ্গলবার পড়েছে এই শনি ও মঙ্গলবারের বিপত্তারিণী ব্রত পালিত হবে। এবার সবার প্রথমে জেনে নেব 2025 সালে প্রথম বিপত্তারিণী পুজো কবে। 28শে জুন শনিবার প্রথম বিপত্তারিণী পুজো। এই তারিখেই হলো আষাঢ় মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি। আর 2025 সালে বিপত্তারিণী পূজার দ্বিতীয় তিথি পড়েছে 1 জুলাই মঙ্গলবার। যারা প্রথম তিথিতে পূজা করতে পারবে না তারা এই দ্বিতীয় তিথিতে অবশ্যই পূজা করতে পারবেন। 2025 সালের প্রথম বিপত্তারিণী পূজার ব্রত পালন করা হবে পঞ্জিকা মতে। তার সময়সূচি কি রয়েছে। 28শে জুন শনিবার ভোর 4:45 থেকে সন্ধ্যা 6:09 পর্যন্ত প্রথম বিপত্তারিণী পুজোর সময়সূচি পঞ্জিকা মতে। 2025 সালের দ্বিতীয় ব্রতের সময়সূচি পঞ্জিকা মতে 1 জুলাই মঙ্গলবার ভোর 5:30 থেকে ব্রতের সময় সীমা শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে সন্ধে 5:09 মধ্যে। এবার অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রতে কি কি উপকরণ প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক। 13 রকমের ফুল, 13 রকমের ফল, ঘট, নতুন গামছা, একটি শাড়ি, শীষ ডাব একটি, 13টি পান, 13টি সুপারি, 13টি গিট দেওয়া লাল সুতো। এই 13টি সুতোতে 13টি করে দুর্বা, মায়ের জন্য সিঁদুর, চন্দন, কর্পূর, তেল এবং 13টি প্রদীপ। এই 13টি প্রদীপ যেন কোনোভাবেই কোনো ভাঙ্গা না থাকে, একদম নিখুঁত 13টি প্রদীপ লাগবে। এর সাথে একটি দানপত্র, আপনার সাধ্যমতো আপনি দক্ষিণা দান করবেন। বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম রয়েছে এই নিয়ম ছাড়া বিপত্তারিণী পূজা করা একেবারেই অসম্ভব। সবার প্রথমে জেনে নেব সেই 13 বিধি নিয়ম কি, যে নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে। সবার প্রথমে হলো যেদিন বিপত্তারিণী পুজো তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এরপর বিপত্তারিণী পুজোর দিন সকালে স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন। বিপত্তারিণী পুজোর দিন কারো সাথে কোনো ঝগড়া বিবাদ করবেন না। এই বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই অবলা জীবজন্তুকে ভোজন করাবেন আপনার সাধ্যমতো। বিপত্তারিণী পুজোর দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই পুজোর প্রসাদ প্রদান করবেন। বিপত্তারিণী পুজোর ব্রতীরা কোনোভাবেই লবণ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। বিপত্তারিণী ব্রত একবার পালন করলে পরপর 5 বছর এই ব্রত পালন করতে হয়। পূজার তিথি চলাকালীন সময়কালে নখ, চুল, দাড়ি কোনোভাবেই কাটবেন না। বিপত্তারিণী পুজোর ডুরির একটি বিশেষ নিয়ম রয়েছে,
13টি ডুরি ঠাকুরের পায়ে প্রদান করতে হবে এবং ওই 13টি ডুরিতে 13টি করে গিট মারতে হবে এবং 13টি ডুরির প্রত্যেকটিতে 13টি করে দুর্বা যেন থাকে। বিপত্তারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য প্রদান করবেন সেই নৈবেদ্য খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। বিপত্তারিণী পুজোর দিন অবশ্যই 13টি লুচি, 13টি সুপারি, 13টি পান, 13 রকম ফল, 13 রকম মিষ্টি প্রদান করতে হবে মায়ের সামনে। বিপত্তারিণী পুজোর দিন ব্রতীরা কোনোভাবেই চালের তৈরি কোনো খাবার গ্রহণ করবেন না। 13 বিধি নিয়ম, সব থেকে শেষ নিয়ম হলো ব্রত কথা পাঠ করা। যখন পূজা শেষ হয়ে যাবে তখন ব্রত কথা পাঠ করলেই পূজা সমাপন হবে। আশা করি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।